ভোট এলেই প্রত্যেক জনপ্রতিনিধিকে তাদের সম্পত্তির সমস্ত ডিটেল ইনফরমেশন নির্বাচন কমিশনের কাছে শো করতে হয় বা দেখাতে হয়। আর সেখানে তাদের যাবতীয় যা কিছু আছে, মানে ধরুন বাড়ি, গাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, গয়না, ব্যাংকে ঠিক কত টাকা আছে, বাড়িতে কত টাকা নগদ রয়েছে, সব কিছুই জানাতে হয়। এর আগে একাধিক মন্ত্রীর সম্পত্তির পরিমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির সম্পত্তির পরিমাণ ঠিক কত জানেন কি? সেই বিষয়টাই আজকে জানাবো। প্রথমে আপনাদেরকে বলবো মমতা ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। 1970 সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক দেন। তারপর 1974 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1997 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, 1982 সালে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইন পাশ করেন। বিগত আর্থিক বছরে আয়কর রিটার্নে ঠিক কত টাকা আয় হয়েছে মমতা ব্যানার্জির, আসুন দেখি। 2024-25 অর্থবর্ষে 23,21,570 টাকা, 2023-24 অর্থবর্ষে 20,72,740 টাকা, 2022-23 অর্থবর্ষে 29,76,360 টাকা, 2021-22 অর্থবর্ষে 38,14,410 টাকা, 2020-21 অর্থবর্ষে 15,47,845 টাকা আয় হয়েছে মমতা ব্যানার্জির। নিজস্ব বাড়ি, গাড়ি তো কোনোদিনই তার ছিল না। এবার গত 5 বছরের নিরিখে সম্পত্তি আরো কমে গিয়েছে তার। বুধবার কালীঘাটের বাড়ি থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিং এ গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা ব্যানার্জি। পেশ করা হলফনামায় উল্লেখ করেছেন তার মোট সম্পত্তির পরিমাণ, কত টাকার মালিক তিনি সেই কথা। 2021 সালে মমতা নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিধানসভা ভোটে লড়াই করেছিলেন, পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। সেই সময়ের হলফনামায় টাকা বিনিয়োগের কথা উল্লেখ করেছিলেন মমতা, যদিও এবারের হলফনামায় সেটা উল্লেখ নেই। অর্থাৎ বর্তমানে কোনো বিনিয়োগ নেই মমতা ব্যানার্জির, পাশাপাশি তার 1 টাকাও ঋণ নেই। এবার জানাই মমতা ব্যানার্জির কাছে নগদ ঠিক কত টাকা আছে। তার হাতে রয়েছে 75,700 টাকা। 2021 সালে ছিল 69,255 টাকা নগদ, অর্থাৎ হাতে নগদের পরিমাণ বেড়েছে। হলফনামা অনুযায়ী তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আর তাতে রয়েছে মোট 12,76,209 টাকা। 5 বছর আগে যা ছিল 13,53,356 টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? ভবানীপুরের তৃণমূল নেত্রী এবং 3 বারের বাংলার মুখ্যমন্ত্রী, তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 15,37,509 টাকা। 2021 সালে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 16,72,352 টাকা। অর্থাৎ 5 বছরে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ কমেছে প্রায় 1,34,843 টাকা। বাড়ি নেই, গাড়ি নেই, এটা উল্লেখ করা হয়েছে। মমতা ব্যানার্জি থাকেন কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে, তবে সেটা তার নিজের নামে নয়। গাড়িও নেই মমতার, তার কাছে কোনো অস্থাবর সম্পত্তি নেই, তিনি হলফনামায় সেটাই উল্লেখ করেছেন। মমতা ব্যানার্জি ঠিক কত গয়না রয়েছে? বর্তমান হলফনামা অনুযায়ী মমতার 9 গ্রাম 750 মিলিগ্রাম গয়না রয়েছে। 2021 সালে যার বাজার দর ছিল 43,837 টাকা, বর্তমানে সেটা বেড়ে হয়েছে 1,45,000 টাকা। মমতা ব্যানার্জির আয়ের উৎস কি? বই, গানের রয়্যালটি এবং ব্যাংকের সুদ থেকে রোজগার করেন তিনি। আইনে কি কোনো রকম কোনো মামলা রয়েছে মমতা ব্যানার্জির এগেনস্টে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোথাও কোনো অপরাধের রেকর্ড নেই, কোনো থানায় তার নামে এফআইআর দায়ের করা হয়নি, কোনো মামলাতে তার বিরুদ্ধে চার্জ গঠনের প্রশ্নই নেই, কোনো অপরাধের সঙ্গে তার নাম জড়ায়নি।
জমি জায়গা। মমতা ব্যানার্জির কাছে ব্যক্তিগত কোনো জমি জায়গা নেই, আর সেই সঙ্গে কোনো চাষাবাদের তার জমিও নেই। কমার্শিয়াল ফ্ল্যাট, মমতার কাছে ব্যক্তিগত কোনো কমার্শিয়াল ফ্ল্যাট নেই। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দাখিল করা হলফনামায় আবারও উঠে এসেছে তার স্বচ্ছ অনাড়ম্বর ভাবমূর্তি। 2021 সালের মতোই 2026 সালেও তার নামে কোনো ধরনের কোনো দেনা বা বকেয়া ঋণের উল্লেখ নেই। সেই সঙ্গে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। বর্তমান সময়ে যখন বহু প্রার্থীর বিপুল সম্পত্তি, আর্থিক দায় দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তখন একজন মুখ্যমন্ত্রীর এই সীমিত সম্পত্তি এবং দায়মুক্ত অবস্থান বিশেষভাবে নজর কাড়ছে রাজনৈতিক মহলে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু দফায় হবে। প্রথম দফায় ভোট গ্রহণ নির্ধারিত হবে 23শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার, আর দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল বুধবার। নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার আগেই নিজের দীর্ঘদিনের কেন্দ্র ভবানীপুর থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা ব্যানার্জি এবং জোর কদমে তিনি প্রচার চালাচ্ছেন। তার হলফনামা প্রকাশ্যে আসার পর আবারও আলোচনায় এসেছে তার সাধারণ জীবনযাপন এবং স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই স্বচ্ছতা এবং সরল জীবনযাপনই নির্বাচনের আগে তার অন্যতম বড় শক্তি হিসাবে কাজ করতে পারে। সাধারণ মানুষের সঙ্গে তার এই সংযোগই ভোটের ময়দানে তাকে এগিয়ে রাখতে অনেকটা সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার আমরা জানি যে কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন মমতা ব্যানার্জি। ভবানীপুর কেন্দ্রে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামের পাশাপাশি এই ভবানীপুর কেন্দ্র থেকেও লড়াই করছেন। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরের উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর পদ ধরে রেখেছিলেন মমতা। প্রায় 5 বছর পর আবারও এই দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে চলেছেন। তবে এবার লড়াইয়ের মঞ্চটা আলাদা। আগেরবার ছিল নন্দীগ্রাম, আর এবার লড়াইয়ের মঞ্চ ভবানীপুর। ভবানীপুরের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? ভবানীপুরের মানুষ কাকে বেছে নেবেন তার উত্তর তো অবশ্যই পাওয়া যাবে 4 মে। তবে মমতা ব্যানার্জি যে একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রচারে খামতি রাখছেন না শুভেন্দু অধিকারীও। দলীয় প্রার্থীদের সমর্থনে দুজনে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গায় প্রচার করছেন। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।